সো হ্যালো এভরিওয়ান, গাইডেন্স অফ হিমাদ্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এটা আমাদের প্রথম ভিডিও। তো এই চ্যানেলে আমরা সাধারণত জিওপলিটিক্স, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে কথা বলবো। এটা আমাদের প্রথম ভিডিও। আপনারা অনেক অনেক ভালোবাসা দিন। কীভাবে চ্যানেলটাকে আরও বড় করা যায় সেই হিসেবে আমাদের ভালোবাসা দিন। তো প্রথম ভিডিওর জন্য সকলকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা সবাই জানো লাস্ট কিছুদিন ধরে কিন্তু দিল্লির যন্তর মন্তরে স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে। তার ফল কিন্তু আজকে দেখা গেল, যেখানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান লাস্ট অফ অল কিন্তু রিজাইন দিল। এর মাধ্যমে ডেমোক্রেসির ক্ষেত্রে যেটা হয় যে সরকার সবসময় সাধারণ মানুষদের মাধ্যমে নির্বাচিত হয় এবং তাদের কাছে জবাবদিহি করার একটা অঙ্গীকার থাকে, সেটার কিন্তু জয় হলো। এবং এই জয় কিন্তু স্টুডেন্টদের জয়, ডেমোক্রেসির জয়। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিছু প্রশ্ন তুলতে চাই, যার মাধ্যমে এই যে টোটাল প্রোটেস্টটা হলো তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান আপনারা দেখতে পেয়েছেন। তার মধ্যে কিছু স্লোগান যেগুলো কিন্তু অবশ্যই ন্যায্য, কিন্তু তার মধ্যে কিছু অ্যান্টি ইন্ডিয়া স্লোগানও কিন্তু সেখানে দেখা গেছিলো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগান দেখা যাচ্ছে, এই ধরনের স্লোগান, তার মানে এই ধরনের অনেক টাইপের যে সমর্থক তারা কিন্তু এই প্রোটেস্টের মধ্যে ঢুকেছিল। কিন্তু সাধারণ ভারতবর্ষের জন্য কিন্তু এই যে প্রোটেস্টের মেন কজকে সাপোর্ট করার সাথে সাথে এই সব স্লোগানের বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন তোলা দরকার। কারণ রাজ্যে বা দেশে বিভিন্ন সরকার আসবে, বিভিন্ন সরকার যাবে, কিন্তু শেষ অবধি দেশকে এক থাকতে হবে, দেশের অখণ্ডতা বজায় থাকতে হবে। তো এই ধরনের স্লোগানগুলোকে যদি বা এই ধরনের পোস্টারগুলোকে যদি ইগনোর করা হয় তাহলে কিন্তু সেটা কখনোই ঠিক হবে না। তার সাথে সাথে আপনারা জানেন এই প্রোটেস্ট রিলেটেড বিভিন্ন বিদেশি শক্তি, মানে বাংলাদেশও বিপুল পরিমাণ সমর্থন কিন্তু এখানে এসেছিল। বাংলাদেশের কট্টরবাদী শক্তিগুলোর বিভিন্ন নেতা, জামাতে ইসলামীর নেতা, তারা কিন্তু এই ধরনের সাপোর্টকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছিল। তো সেই দিকে ভারতের জনগণকে, সাধারণ যুব সমাজকে নজরে থাকতে হবে যে যখনই কোনো দেশে এরম প্রোটেস্ট হয় সেখানে দেশ বিরোধী শক্তিগুলো কিন্তু সেটার মধ্যে ইনফিলট্রেট করার চেষ্টা করে। আমার এই ভিডিওর মাধ্যমে এটাই বক্তব্য পেশ যে এই ধরনের প্রোটেস্ট এবং এই ধরনের হকের জন্য লড়াই কিন্তু ভারতবর্ষে আমরা বিদেশিদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছি, কিন্তু তার সুযোগে কিন্তু বিভিন্ন দেশবিরোধী শক্তি এটার মধ্যে মাথাচাড়া দিতে শুরু করে। সেটা বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন বা বাংলাদেশের বিভিন্ন ধরনের যে পলিটিক্যাল উগ্রবাদী পলিটিক্যাল যারা আছে তারা কিন্তু এই ধরনের প্রোটেস্টের মধ্যে ধীরে ধীরে নাক গলাতে শুরু করে এবং ইনডাইরেক্টলি এটার মধ্যে একটা আলাদা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করে। নট অনলি বাংলাদেশ, তার সাথে সাথে এই প্রোটেস্টের মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে খালিস্তানি জঙ্গি সংগঠনের যারা নেতা আছেন তারাও ওপেনলি আর্থিক সাহায্য করার কথাও কিন্তু বলেছিলেন। তো সেই দিকেও সরকারকে নজর দিতে হবে, এই ধরনের প্রোটেস্টের মাধ্যমে যেন কোনো রকম অ্যান্টি ইন্ডিয়া বা বৈদেশিক শক্তির কোনো রকম অনুপ্রবেশ না ঘটে। এই ধরনের জিনিস ঘটলে কিন্তু পরবর্তীকালে এই ধরনের প্রোটেস্ট সরকার বা দেশের ক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতিকারক হয়ে উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিভিন্ন ধরনের স্লোগান, তা আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন বুদ্ধিজীবীরাও কিন্তু এর নিন্দা করেছেন। তো আমার ভিডিওর মাধ্যমে এই কথাটাই প্রকাশ করতে চেয়েছি। আপনাদের মতামত এতে জানাবেন এবং লাস্ট অফ অল গণতন্ত্রের জয় হলো এবং সরকারকে জবাবদিহি করতে হলো, সেটার জন্য অবশ্যই স্বাগত। কিন্তু এই প্রশ্নগুলোকে যদি আমরা ইগনোর করি দেশের জন্য কোনো দিন ভালো হবে না। থ্যাংক ইউ অল। পরে ভিডিওতে দেখা হচ্ছে।